আল্লাহ রে, এই সময় আবার কেডা ফোন দিল? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন ভাবি? ও আলহামদুলিল্লাহ ভাবি, কতদিন পরে আপনি আমার ফোন দিছেন ভাবি। আপনি কেমন আছেন ভাবি? ভাবি, পোলাটা বিয়া করাইলাম, আজকে হইলো 1 বছরের মতো হয়ে যেতেছে গা। আপনি একবারও আইলেন না আমার পোলার বোর্ডার, একটু দেখেও গেলেন, একটু দোয়া দোয়া দুরুজো দিয়া দিলে গেলেন না। আপনি একটা বয়স্ক মানুষ, আপনার দোয়াটা আমার পোলার বোর কত দরকার, কমছে আইলেন না কেন ভাবি? আরে কি করেন ভাবি, আমি যে ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি, মাশাআল্লাহ। আপনাকে সবার মুরব্বী দোয়া ভাবি আস, এমন ভালো বংশে একটা মাইয়া আনছি, আর কি কমু ভাবি। এত ভালো, এত ভদ্র। সবচেয়ে বড় কথা কি জানেন ভাবি, ওই যে ছোট মাইয়া তো বিয়া করে আনছি। আমার ফলার লইকে আমি ছোট মাইয়া বিয়া করে আনছি। আমার ফলা তো 10 বছরের ছোট মাইয়া। একটা মাইয়া আমার কথায় আগে মুতে সব করে, আমার ফলার কথা তো আরো। আর সবচেয়ে বড় কথা, এমন ভালো বংশ মাইয়া বিয়া করাইছি, কি কমু গো ভাবি। আল্লাহ, মেয়ের বাপ আর মা যে কি ভালো। আমার বউর তারিফ করতে করতে আপনার লোকে দিন রাত শেষ হয়ে যাবে, তো আমার বউর তারিফ করে শেষ করতে রোজারিতে আয় হাই কি কম ঈদের শ্যামাই টেমাই, তারপরে হচ্ছে কি বুট সোলা টোলা দিয়ে পুরো বর বাড়ি বেরোলেছে খেজুর মেজুর দিয়া। আমি বারবার কিছু বেআই সাহেব এত কেন দেয়, আমার একমাত্র মাইয়া আপনি নিছেন, আপনার দিব না। আয় হাই কি করে একটা রোজার বাজার আমাকে করতে না, এমন দেওয়া দিচ্ছে। এই যে কোরবানি যাইতেছে, এই যে আর 2 দিন রয়েছে না, প্রত্যেকটা দিন ফোন দেখা বেহাইন, খবরদার কোনো গরু টরু কিনেন না কিন্তু। অনেক গরু লোক তো, ও 2-3টা গার্মেন্টসের মালিক এই 6টা-7টা গরু বেলে দেয়। কইতাছে খবরদার আপনি কিন্তু কোনো গরু গরু কিনবেন, আপনার ফলারও খবরদার না করবেন। আমিও আবার আমার বলারে কইছি, থাক বাপ, দরকার নেই তো পকেটে টিয়া খরচ করা, শ্বশুর বাড়িতে দিব তো তুই পকেটে টিয়া কেন খরচ করবি। আমি আমার ফলার এই কথা কই দিছি। ফলা আবার আমার কথা আবার সব শুনে ফলা চুপ করেছে। আমার কইছে 1 গরু বিলে দিয়ে পাঠাই দিব, খালি জবা করে দিয়ে 1 গরু দিয়ে আপনার বাড়িতে পাঠাই দিব। বুঝছেন, মানে ভাগ্যের গুণে এমন একটা বউ পাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাবি, আমিও তো আপনার ফলাও তো বিয়ে করাইলেন, 5-6 মাস হয়েছে, যে আমিও তো আপনার বউ দেখিনি। আপনার বউ মা ওই যে মায়ের তো গুণি, আমার ঘরে যে বুয়াটা কাম করতে হয় না, ওই বুয়াটা কয় আপনার বউ বিলে একেবারে গরিব বংশের একটা মাইয়া বিয়ে করে আনছেন। ও আচ্ছা থাক ভাবি, মন খারাপ করে না। সবার কোফাল কি আর আগ্রহ করা, আমার কোফাল দেখে বালাই দিকে একটা বালা বউ পেয়েছি। আমি একটু বুঝতে শুনে বিয়া করে আনলি হয়তো, শিক্ষিত আনছেন ঠিক আছে, একটু বাপের অর্থ সম্মত দেখে মাইয়া বিয়া করে আনলে বাপের অর্থ সম্মত দেখে আনতে হয় না। নাহলে এই দেখেন নেন গরিব বিয়া করছেন, দেখেন কোরবানিতে মাংস বাড়াইতে না, কিছুই দেয় নাই। ও রোজারে তো কিছু দেয় নাই। ও আর কি কম ভাবি, না ভাবি আলহামদুলিল্লাহ, আমার এত ভালো শ্বশুর বাড়ি পাইছি, আমার ছেলে শ্বশুর বাড়ি কি কম ভাবি। আপনারে বলতে বলতে সারাদিনে শেষ হয়ে যাবো। আইয়েন আমার বউটার একটা নিজের চোখে দেখে যে মাসাল্লাহ, দেখতে তো একবারে পুরো ফুলফুরি আমার বউ, মাশাআল্লাহ। একবারে আমার মনে সালিমেরি আইসে একটু দোয়া দুরুস করে দিয়ে, একটু ফুটো দিয়ে দেন। আইয়েন একদিন আইসেন, হ্যাঁ। আর আমিও যাবনি ভাবি, সময় হয় না তো। এই সারাদিন ফলার বললো গল্প করি, মাশাআল্লাহ অনেক ভালো বউ পাইছি না, বাসার তার আমার এখন কোথাও যাইয়া ঘুরতে ঘুরতে মন চায় না, আড্ডা মাড্ডা দিতে মন চায় না। আচ্ছা ভাবি আইসেন, আচ্ছা আচ্ছা ভাবি, আচ্ছা, আসসালামু আলাইকুম।